ওকে, সো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি and thanks a lot for joining this program. It's a wonderful day, I must say. বেশ কিছুদিন ধরে এটা নিয়ে আমি কাজ করতেছি এবং হঠাৎ করে আমার মাথায় আইডিয়া আসলো যে লাইক why not do some private coaching or personal coaching on this particular topic. আমার সম্বন্ধে আমি অলরেডি একটা আপনাদেরকে প্রোফাইল দিয়েছি, তো এখানে আমি আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। খুব ছোট্ট করে একটা কথা বলতে চাই যে আই ওয়াজ অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার, বই থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করেছি, এরপরে ম্যানেজমেন্ট অফ টেকনোলজিতে এমবিএ করেছি আইআইটি থেকে, এরপরে ফিনান্সে মাস্টার্স করেছি ফ্রান্সের ইএসসিপি বিজনেস স্কুল থেকে। 21 বছরের উপরে শিক্ষকতা করছি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টিচিং এ। আর 10 বছর হলো আমি কর্পোরেট ট্রেনিং এ অল্প অল্প করে কাজ করেছি। গত 3 মাস 6 মাস একটু ফুল টাইম ট্রেনিং কনসালটেন্সিতে ফোকাস করছি। আর 10+ ইয়ার্স আমি আসলে কোম্পানিতে টপ ম্যানেজমেন্টে কাজ করার সুযোগ বা সৌভাগ্য হয়েছে। আর এই টপ ম্যানেজমেন্টে কাজ করতে গিয়ে, লাইক টপ ম্যানেজমেন্ট বলতে আমি কি বুঝাচ্ছি, আই ওয়াজ দ্য সিন্ডিকেট মেম্বার অফ কানাডা ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আই ওয়াজ দ্য ডিরেক্টর ফর 3 years ফর SFIL, Strategic Finance and Investment Limited, which is a non-finance, non-bank financial company. And আমি চিফ স্ট্র্যাটেজি অফিসার হিসেবে কাজ করেছি। আমি 10 বছরের উপরে সিলেকশন বোর্ডে কাজ করেছি আমাদের ক্যানাডা ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায়। সো আই হ্যাড দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ দ্য সিইও, এমডি, ভাইস চ্যান্সেলর্স, প্রো ভাইস চ্যান্সেলর্স, অ্যান্ড আই গট লট অফ ইনসাইটস যে আসলে টপ থেকে আসলে কিভাবে দেখা হয়। তো টপ থেকে দেখতে কেমন জিনিসটা, বিকজ আমরা যখন ক্যারিয়ারে উপরে উঠতে চাই তখন আমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে হবে যে আসলে টপ থেকে আমাকে কিভাবে দেখা হচ্ছে। সো দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, বাট লট অফ আস অ্যাকচুয়ালি ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর ডোন্ট গিভ ফোকাস অন দ্যাট। এই কারণে আমাদের গ্রোথ অনেক সময় অনেকটা যতটা হওয়া উচিত ততটা হয় না, রাইট? সো এই কারণেই লাইক জাস্ট টু শেয়ার মাই প্রোফাইল দ্যাট ওয়াই আই এম দ্য ওয়ান অফ, আই থিঙ্ক দ্যাট আই এম দ্য রাইট পারসন টু অফার দিস কাইন্ড অফ কোর্স ইন বাংলাদেশ। ওকে, so just think about it. Imagine যে one conversation can change everything. It happens so many times. So many people in the whole world. অনেকেই আছে তাদের একটা ছোট কনভারসেশন কারোর সাথে হয়েছে, এটা ঠিক করেছে এবং সে বুঝে গেছে যে গতিপথটা কি করা উচিত লাইফে। সো what if one conversation each week could rewire your career, emotions and relationships forever? আমাদের টার্গেটটা হচ্ছে সেটা, প্রতি সপ্তাহে একটা করে কনভারসেশন হবে, ডিপ কনভারসেশন, প্রাইভেট কনভারসেশন, and that could actually rewire your career, emotions and relationships forever. তো থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা যারা আজকে ক্যারিয়ারে আগাচ্ছি, কাজ করছি, আমাদের সবকিছু আছে, উই আর স্মার্ট, উই গট এ ভেরি হাই লেভেল অফ এডুকেশন, কাজ ঠিকঠাক করছি, কিন্তু তারপরেও কেন জানি আমি আটকে যাচ্ছি। কেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। উই মাস্ট আস্ক দ্য কোয়েশ্চেন। নিজের কাছে এই কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হচ্ছে, কেন 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 আমি আটকে যাচ্ছি, কেন পারছি না? দ্য অ্যান্সার ইজ দ্যাট ইটস নট আইকিউ or talent. It's not that, something different. It's your emotional responses. আমি নিজে আমার ক্যারিয়ারে দেখেছি যে আমি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স আমার ভালো থাকতো আগে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম আই হ্যাভ ডেভেলপড, বাট আই কুড হ্যাভ ডান ফ্যান্টাস্টিক ইন মাই লাইফ। তো আমরা অনেক সময় চিন্তা করি যে আমি কেন হচ্ছে না, এটা আসলে আমরা বলছি ইমোশনাল রেসপন্সের কারণে। স্ট্রেস, ফিয়ার, সেলফ ডাউট, these are actually the hidden blockers. Stress, fear, conflict, self doubt, these are actually nothing, it's not part of the IQ or talent. It is something else. এই জন্য আমরা বলছি সাকসেস ইজ অ্যাকচুয়ালি ইটস ইমোশনাল। এই জন্য আপনারা দেখবেন যে যে কোনো ফাইনাল খেলার আগে ফুটবলে, ছোটবেলা থেকে শুনতাম, বুঝতাম না জিনিসটা কি বলে। দুইটা টিম ফাইনালে চলে আসছে, তখন ফাইনালে কি বলতো? যে ওয়েল দ্য টিম, বোথ দ্য টিম আর গ্রেট, দ্য টিম হু ক্যান হোল্ড দেয়ার নার্ভ দে উইল উইন দ্য ম্যাচ। তখন বুঝতাম না, বাট এখন বুঝতে, ইটস অল অ্যাবাউট ইমোশনাল গেম, ইমোশনাল মাস্টারি। আজকে দুইজনের মধ্যে একজন সিইও হবে, কে হবে? দুইজন তো একই যোগ্যতা, বিকজ দুইজন হয়তো 20 থেকে 25 বছর একই ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, যোগ্যতায় কোনো অভাব নাই, সবাই সব সার্টিফিকেট আছে। যে সিনেমা আছে, এবার একটু মানুষের খারাপ একটু লাগে। একটু মিউট করতে হবে ভাই, একটু মিউট করতে হবে, সরি আমি একাই ম্যানেজ করতেছি তো, সরি। সো সাকসেস ইজ ইমোশনাল।
এবং এই কথাটা আমি একেবারে আন্দাজে বলতেছি না, এটা একেবারে জেনে শুনে বলতেছি। স্ট্যাটিস্টিক্স বলতেছে যে 90% অফ টপ পারফর্মার্স হ্যাভ হাই ইমোশনাল ইন্টেলিজেন্স। এখন বাংলাদেশে এই স্ট্যাটিস্টিক্স নিয়ে খেলা হয়, বলা হয় স্ট্যাটিস্টিক্স নেভার লাই, বাট লায়ার ইউজ দ্য স্ট্যাটিস্টিক্স, দ্যাটস দ্য প্রবলেম। স্ট্যাটিস্টিক্স নেভার লাই, বাট লায়ার্স ইউজ দ্য স্ট্যাটিস্টিক্স। তো এই কারণে একটু বলে রাখি, এই 90%-এর মানেটা কি আসলে এটা একটু বলে ফেলি। তার মানে যারা টপ পারফর্মার তার মধ্যে 10% আছে যাদের হাই ইআই নাই। কি আছে তাদের? হয়তো বা লাক ভালো, যেমন ইলন মাস্ক, লো ইমোশনাল ইন্টেলিজেন্স বাট ইনক্রেডিবল আইকিউ, ইনক্রেডিবল লেভেল অফ আইকিউ। তো তাদেরকে তো আমি গুণা এখানে আনতেছি না, আমরা তো ভাই আম জনতা, আমাদের জন্য আসলে ইআই দিয়েই আগাতে হবে। আই হ্যাভ টু বি উইদিন দিস 90%। আমি 10% কেমনে সফল হচ্ছে এটা দিয়ে আমার লাভ নেই আসলে, ওইটা আমি চাইলেও পারবো না। And that's why we say that emotional intelligence is greater than IQ for leadership and promotions. Now, আজকে আমরা কেন এক হয়েছি? And like I'm really passionate about this after spending 10 years plus in the field of emotional intelligence. আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আপনাদেরকে, আমি যখন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যাত্রা শুরু করি বাংলাদেশে, খুব সম্ভবত তখন একজন দুজন এইটার কথা শুনেছে, বাট আই পিকড ইট, আই ফাউন্ড দ্যাট ওয়াও, দিস ইজ দ্য গেম চেঞ্জার। এবং এরপর থেকে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা ভিডিও, এটা তো লাইভ, এটা তো আমি ইউটিউবে দিব, সবাই জানবে। বাংলাদেশে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যত পোস্ট করা হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার 90% খুব সম্ভবত আই হ্যাভ পোস্টেড। আই ওয়াজ সো প্যাশনেট। আমি সিঙ্গেল হ্যান্ডেডলি এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা নিয়ে এগিয়ে চলেছি। ইয়েস, বাট বেনিফিট বাকিরা পেয়েছে, বাট ভালো আলহামদুলিল্লাহ, আমি সৎকায় জারিয়া পাইছি। আজকে বাংলাদেশে ঘরে ঘরে ইমোশনাল ইন্টেলিজেন্সের ট্রেনার, এক্সপার্ট পয়দা হয়ে গেছে। নাও দে আর টেলিং দ্যাট ইয়েস ইটস অল অ্যাবাউট ইমোশনাল ইন্টেলিজেন্স, বাট এটা আমার আগে তো কেউ বুঝতে পারেনি আসলে, আনফরচুনেটলি অর ফরচুনেটলি আই ক্যান সে। এন্ড মজার ব্যাপার বলি, আমি যখন 98 সালে বুয়েটে ক্লাস শুরু করি, একটা জায়গায় আমি বলছিলাম, 98 সালে আমি যখন ওই যে ল্যাবে কাজ করতেছিলাম, একবার দেখছিলাম হঠাৎ করে একটা, তখন তো ইয়াহু একটা পোর্টাল, এছাড়া এমএসএন আছে পোর্টাল, সো ওখানে আমি দেখছিলাম যে আইকিউ ইটস ওভার, ইকিউ ইজ অ্যাকচুয়ালি দা অল দা গেম চেঞ্জার। আমি পড়েছিলাম, আমার মনে আছে এখনো। তো আমি যখন 2016 সালে when I got to know again about emotional intelligence, এই 18 বছরের জীবনে শুনি নাই, জীবনে শুনি নাই। আমি ইভেন যখন ওয়ার্ল্ডের টপ ক্লাস দুইটা ইউনিভার্সিটি থেকে এমবিএ বা মাস্টার্স করেছি, এমএ করেছি, কিন্তু এখানে আমি জানতে পারি নাই কেন? বিকজ আমি আমেরিকায় পড়ি নাই, আমি পড়েছি হচ্ছে এশিয়ার বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিস, এবং ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট, বাট দে আর নট আমেরিকা। দ্যাটস ওই জন্য আমি ওই জায়গায় শুনি নাই। বাট ওই সময় যারা আমেরিকায় পড়েছে ভালো ইউনিভার্সিটি, ডেফিনেটলি তারা এটা শোনার কথা, বিকজ 95-এর পরে এটা গেম চেঞ্জ হয়ে গেছে। ড্যানিয়েল গোল্ডম্যান দেখায় দিছে লিটারালি, হি পিক বেসিকলি, হি পিকড এ পুল অফ গ্রেট পিপল যারা সবাই একসাথে টপ কোম্পানিগুলোতে চাকরি শুরু করছে। উনি দেখছে 20 বছর পরে 10% সিও হয়েছে, 10% আগাইতেই পারেনি কেন? ওই ফ্যাক্টরটার নাম উনি দিয়েছেন ইমোশনাল ইন্টেলিজেন্স। তো আমি যেটা শুরু করতে যাচ্ছি, ইটস এ রেভলিউশন ইন বাংলাদেশ। আই বিলিভ ইটস এ 3 মান্থ ট্রান্সফরমেশন জার্নি। কি কি করছি আমি? 15টা প্রাইভেট 1-to-1 সেশন। খুলে বলি, আমি আসলে প্রচুর ট্রেনিং করাইছি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে, অনলাইনে করছি, এই করছি সেই করছি। অনেক কোম্পানি আমাকে ডেকেছে, অলরেডি মনে হয় প্রায় 50-র উপরে কোম্পানিতে আমি ট্রেনিং করাইছি। বাট হোয়াট আই হ্যাভ অবজার্ভ, ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ গুড, লাইক ব্যাচে পড়ানো যায়, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এটার যদি আসল বেনিফিট আমি পাইতে চাই, আসলে প্রত্যেকের জন্য আলাদা, বিকজ মাই ইমোশনাল প্যাটার্নস আর ডিফারেন্ট, মাই স্ট্রাগলস আর ডিফারেন্ট, এন্ড দ্যাটস ওয়াই মাই ইমোশনাল টিচিং, ইমোশনাল ইন্টেলিজেন্স টিচিং হ্যাজ টু বি ডিফারেন্ট। তো এই কারণে 15টা সেশন, তার মধ্যে 12টা অনলাইনে হবে, এই জুমেই আমার সাথে হবে 1-to-1, ইটস জাস্ট লাইক তো ইন পার্সন। বাট 3টা আবার রেখেছি হচ্ছে পার্সন, মানে ইন পার্সন 3টা, আর 12টা হচ্ছে অনলাইনে, অনলাইনে 1-to-1, অনলাইনে 1-to-1 জুমে হবে 12টা, আর 3টা হবে হচ্ছে ইন পার্সন। টোটাল 15টা সেশন, 15 hours পার্সোনাল কোচিং উইল বি দেয়ার। ইউ উইল বি অলওয়েজ গেটিং মি। আজকে মনে করা যাক, ইভেন আপনি ওই যে চ্যাট জিপিটির মতো আমাকে পাবেন, আজ কালকে আপনার 1 ঘন্টা পরে আপনার বসের সাথে একটা ইম্পর্টেন্ট মিটিং, ইউ ক্যান কনসাল্ট উইথ মি, এন্ড দ্যাট ইজ হ্যাপেনিং উইথ সো মেনি অফ মাই স্টুডেন্টস, সো মেনি অফ মাই ট্রেনিংস। তারা আমাকে কল করে, যেমন সেদিন আমাকে কল করেছে ব্র্যাকের একজন, আমার 15 বছর আগের স্টুডেন্ট, সে তার একটা প্রমোশনের ভাইবার জন্য আমাকে কল দিয়েছে, স্যার আই হ্যাভ এ প্রমোশনাল ভাইবা, এন্ড তারা আমাকে, একজন আমাকে ক্লু দিয়েছে যেখানে কি ইমোশনাল ইন্টেলিজেন্স টাইপের কোচিং হবে, ক্যান ইউ কোচ মি? আই হ্যাড কোচ হিম ফর 30 minutes and he got the promotion.
And আমি তোকে যা যা বলছি আমার পরে বলছে স্যার ঠিক এইগুলাই আমাকে জিজ্ঞেস করছে। সো পার্সোনাল কোচিং থাকছে, শুধু 15টা সেশন না, সাথে পার্সোনাল কোচিং। এন্ড প্রতি সপ্তাহে উইকলি টাস্ক এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেওয়া হবে। উইকলি টাস্ক মানে প্রতি সপ্তাহে ইউ উইল বি গ্রোয়িং, একই জায়গায় না। প্রতি সপ্তাহে টাস্ক থাকবে, ওয়ার্কশিট থাকবে। সো ইউ উইল বি বেসিক্যালি ফিলিং দিস ওয়ার্কশিট and you will be tracking your progress. It's just like মাসল বিল্ডিং এর মতো। আমি বুঝতে পারবো, এবার ওয়েট লসের মতো আমি ট্র্যাক করতে পারবো যে হোয়াট ইজ হ্যাপেনিং টু মি, অ্যাকচুয়ালি আই ক্যান ইজিলি ট্র্যাক ইট। তো সেটা আমরা করব এই 3 মাসের ট্রান্সফরমেশন জার্নি। ইট ইজ নট অ্যাকচুয়ালি এ, I should say it's not a coaching, it's basically a transformational journey tailored to your emotional response, your struggles, your uh, your life. It's just like personal. So 3টা ভাগে ভাগ করেছি। প্রথম মাসে যেটা আমরা বলছি ফাউন্ডেশন, in first month what is going to happen in the first 5 sessions. You will become more self-aware, emotionally literate and mentally powerful. We'll be finding out together who you are. আপনি কে আসলে, আপনি কিভাবে বড় হয়েছেন, প্রত্যেকটা জিনিস কিভাবে আপনাকে শেপিং করছে, কিভাবে আপনি চিন্তা করেন, আপনার লাইক ব্লাইন্ড স্পট আমরা এখানে নিয়ে কাজ করবো। আপনার অনেক ব্লাইন্ড স্পট আছে যেটা আপনার গ্রোথটাকে বন্ধ করে রাখছে, তো এটা নিয়ে আমরা কাজ করবো। এন্ড কনফিডেন্স এন্ড ক্লারিটি কিভাবে আপনি বিল্ড আপ করবেন। আউটকামটা কি হবে, ইউ উইল স্টপ রিয়াক্টিং এন্ড স্টার্ট রেসপন্ডিং। টুডে ইট হ্যাড হ্যাপেন। আজকে আমার একজনের সাথে কথোপকথন হয়েছে, আমার একজন সিনিয়র, দেখা গেছে যে ওইখানে উনি পুরো একটা জিনিসে ভুল বুঝেছেন উনি। আই ওয়াজ রাইট ইনিশিয়ালি, বাট উনি মনে করেছেন যে আমি বুঝতেছি না। পরে দেখা গেছে যে অ্যাকচুয়ালি আই ওয়াজ রাইট, মাই সিনিয়র ওয়াজ রং, বাট আই ডিডন্ট রিয়াক্ট বিকজ আমি কেন রিয়াক্ট করবো, এন্ড দ্যাট ইজ হেল্পিং মি, দ্যাট ইজ হেল্পিং মি a lot. These days I don't react, I always respond, but it's not so easy. It's just like muscle building. তো এটা আমরা প্রথম মাসে করাবো এবং এটার ইম্প্যাক্টটা কি হবে, অসাধারণ ইম্প্যাক্ট। ইন্টারভিউ কনফিডেন্সের সাথে দিতে পারবেন, মানুষকে খুশি করা বন্ধ করে ফেলবে, and you will have the command in the room. When you will be entering into the room, you will have the command. So 3টা জায়গাতে আমরা ইম্প্যাক্ট ফেলবো। কনফিডেন্স চলে আসবে ইন্টারভিউতে, এবং মানুষকে খুশি করা, মানুষকে তুষ্ট করা, এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে এবং রুমে আপনার একটা কন্ট্রোল চলে আসবে। তো কনফিডেন্স, ক্লারিটি, you will get to know that who you truly are, what is blocking you, we'll be working on that। আপনার কনফিডেন্সটা বিল্ড আপ করা শুরু করবে। তো এই জায়গাটা আমরা পার্সোনালি কাজ করবো 5 hours। And the second monthটাকে আমরা বলছি ইমোশনাল ফিটনেস। We'll be working to সরি আমাদের দুইজন এখানে ওকে, বিল্ডিং দ্য রেজিলিয়েন্স। আমরা বলছি যে আমার আমার ব্রেনটা হচ্ছে স্পঞ্জের মতো, তো এটা রেজিলিয়েন্স আমরা করব, এবং রিলেশনশিপ কিভাবে ম্যানেজ করা যায় এবং কিভাবে আমাদের বাউন্ডারিজটা আমরা সেট করতে পারি। ইউ উইল বি লার্নিং হাউ ইউ বি ডুইং দ্যাট। আমরা বলছি যে ইমোশনাল স্ট্যামিনা ইজ ইকুয়াল টু প্রফেশনাল কনসিস্টেন্সি। তো ইমোশনাল স্ট্যামিনাটা আমরা বিল্ড আপ করবো, যে আপনি সেলফ ম্যানেজমেন্ট শিখবেন এই জায়গাতে। সেলফ ম্যানেজমেন্ট কিভাবে আপনি পুরো প্রত্যেক সিচুয়েশন ম্যানেজ করতে পারবেন। ইম্প্যাক্টটা কি হবে, ইম্প্যাক্টটা হবে হচ্ছে ইউ উইল বি লিডিং দ্য টিমস বেটার, এন্ড কনফ্লিক্টস আপনি খুব চমৎকার ভাবে রিজলভ করতে পারবেন, এন্ড ট্রাস্ট বিল্ড আপ করতে পারবেন। আপনি আপনার প্রমিস রাখতে পারবেন, কারণ কি আপনি ওভার প্রমিস করবেন না। ইউ উইল নো ইউর বাউন্ডারি, কখন না বলতে হবে, কখন হ্যাঁ বলতে হবে। ইউ উইল গেট টু নো এভরিথিং। তো আপনি আপনার টিমের উপর কমান্ড চলে আসবে। ফার্স্ট মান্থে হচ্ছে নিজের উপর কমান্ড কন্ট্রোল, সেকেন্ড মান্থ টিমের উপর কন্ট্রোল, দলের উপর কন্ট্রোল, ফ্যামিলিতে কন্ট্রোল, সব জায়গায় কন্ট্রোল চলে আসবে, এন্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আপনি বস হয়ে যাবেন। দ্যাট ইজ আওয়ার সেকেন্ড মান্থ। And third phase, which is really important, the influence and the growth. থার্ড মান্থ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাকে নিয়ে কাজ করব কিভাবে হাউ ইউ ক্যান বিকাম আনশেকেবল, পারসুয়েসিভ এন্ড গ্রোথ ফোকাস। আপনি কিভাবে পারসুয়েশন করতে পারেন, প্রোঅ্যাক্টিভলি আপনি কাজ নিয়ে আসবেন, প্রোঅ্যাক্টিভলি আপনি নতুন নতুন মানুষের সাথে মিট করবেন নতুন জবের জন্য।
আজকে আমি যেমন for the first time I met one person, one vice chancellor of a like university, is a fantastic person. For the first time I met him, for the first time, you will not believe, এবং তাকে আমি একটা প্রোগ্রামের জন্য চিফ গেস্ট করার জন্য আমন্ত্রণ দিতে গেলাম। Within 3 minutes he had accepted my proposal and he had locked the day. Yes, he's going to go there, but ওই কোম্পানিটা আমারও না। I went there as an advisor, but he has trusted me. তো এইটাই আপনি হবেন, আনশেকেবল হবেন, পারসুয়েসিভ হবেন, গ্রোথ ফোকাসড হবেন, এবং you master empathetic leadership, influence the clients and visualize your best self. এই জায়গাটা আমরা দেখাবো আপনাকে কিভাবে how you can take the control of your on your the subconscious mind also. ইম্প্যাক্টটা কি হবে? Yeah, that is actually the tangible benefits that we all are looking for. ওই যে যেটা বললাম যে আমি যদি ওয়েট লস করা, আমার মাসল বিল্ডিং করা যেমন হচ্ছে ট্র্যাক করা যাবে, এখানে এসে থার্ড মান্থে এসে আমরা তখন প্রমোশনস, রেকগনিশন এন্ড পার্সোনাল ম্যাগনেটিজমটা গড়ার ব্যাপারে কাজ করব। So we'll be working with your body language and what to say, what not to say, when to stop, এবং লিসেনিং স্কিল, এগুলো নিয়ে আমরা কাজ করব, এবং যেটা আসলে আপনাকে গ্রোথ ফেজে নিয়ে চলে যাবে। So these are actually the 3 phases that we'll be working on. আবারও সিম্পল বলি, ফেজ 1টা হচ্ছে আমার বিল্ড দ্য ফাউন্ডেশন, হু ইউ আর অ্যাকচুয়ালি। ব্লাইন্ড স্পট নিয়ে কাজ করব, ফাউন্ডেশন তৈরি হবে, কনফিডেন্সটা বিল্ড আপ হবে। আপনি আগে কথা বলতে পারতেন না, 1 মাস পরে কথা বলা শুরু করতে পারবেন, কনফিডেন্স চলে আসবে, ক্লারিটি চলে আসবে, এবং রিয়াক্ট করা বন্ধ করে দিবেন। ফেজ 2তে বাউন্ডারি আমরা শিখাবো যে কিভাবে ইয়েস বলতে হবে, কখন নো বলতে হবে, এবং আপনার টিমের মধ্যে আপনার একটা কমান্ড তৈরি হবে, আপনার একটা রেসপেক্ট তৈরি হয়ে যাবে, ট্রাস্ট তৈরি হয়ে যাবে, অ্যান্ড ইনফ্লুয়েন্স অ্যান্ড গ্রোথ, যেখানে আপনি হয়ে যাবেন আনশেকেবল অ্যান্ড হোপফুলি প্রমোশনস, রেকগনিশন এবং পার্সোনাল ম্যাগনেটিজম গড়ে তোলার ক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন। এবং এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার সাথে আমার পার্সোনাল কাজ হচ্ছে। তার মানে কি, I'll be actually have to actually visualize your company, know about your company, and then I can give you the personal guidance. তো 3 মাসে আমরা কিছু রেজাল্ট দেখবো আর কি। একটা হচ্ছে আনশেকেবল ইমোশনাল স্ট্রেংথ হবে, ক্যারিয়ার ডিরেকশনের জন্য একটা ক্লারিটি পেয়ে যাবেন, ক্লিয়ার একটা কম্পাস তৈরি হবে, স্কিল টু হ্যান্ডেল দ্য প্রেশার এন্ড দ্য ক্রিটিসিজম। আমি these days, like for example, I have become I always now I'm open to take any criticism, because আমার মধ্যে কনফিডেন্সটা গ্রো করে ফেলেছে যে I can give better arguments, better talk, not raising my voice. And magnetic communication, যেটা বললাম যে আপনি যখনই যে কাজে যাবেন সেই কাজটা বের করে নিয়ে আসতে পারবেন, ওই লেভেলের কনফিডেন্সটা গ্রো করা সম্ভব। And faster promotions and better opportunities. Last one is actually sometimes very much overlooked, but I give a lot of emphasis: the peace in personal relationships. So uh, this is the beauty of actually my training, because I give a huge focus, because আমার কথা কি জানেন যে অনেকে মনে করে পার্সোনাল লাইফটা কোনো ব্যাপার না, বাট আমার কাছে মনে হয় পার্সোনাল লাইফ ইজ পার্ট অফ ইউর ক্যারিয়ার। সো পার্ট অফ ইউর লাইফ, পার্ট অফ ইউর ক্যারিয়ার। সো আমি যদি ফ্যামিলি লাইফে প্রবলেম ইনভাইট না করি, আমি যদি ভালো রাখতে পারি, এটা ডেফিনেটলি আমার ওয়ার্ক প্লেসে আমার মাথা কুল রেখে কাজ করতে সহায়তা করে। তো that will also be achieved. Real world return on investment. So আচ্ছা, আমার ইন্টারনেট কানেকশনটা একটু আনস্টেবল দেখা যাচ্ছে, আপনাকে শুনতে পাচ্ছেন কিনা? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। ওকে, সো জি অডিওবল। থ্যাংক ইউ। তো যারা আমার সাথে কাজ করেছে ওয়ান টু ওয়ান, বেটার জবস পেয়েছে তারা, and income increase হয়েছে, বিকজ আমি these days I am working a lot on this money making. আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমি যেমন ফেসবুকে আল্লাহর রহমতে এই যে প্রথমবারের মতো I'll be earning $120 ইনশাল্লাহ আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। So these days I am working for money making, how you can have the multiple sources of income and clarity to start businesses. আমি অনেককেই অ্যাডভাইজিং করছি, and এই যে আমি বলছি এটা খুব ওভারলুকড, বাট I give a huge emphasis on that, the heal personal life, the personal life কিভাবে তারা ভালো করতে পারে, রাইট? ওকে, so when your emotions are in control, your life follow করবে। So that's very important. Okay, now the
দ্য রাইট হ্যান্ড সাইড আই মাস্ট সে, আমরা অলরেডি ব্যালেন্স শিটের লেফট হ্যান্ড সাইড নিয়ে কথা বলে ফেলেছি, যে লাইফে কি কি ভালো ভালো কিছু হবে, অ্যাসেটস কি কি পাবেন। এখন এই অ্যাসেটস পাওয়ার জন্য আমাকে এখন রাইট হ্যান্ড সাইডে হাত দিতে হবে ব্যালেন্স শিটে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট এবং আমাদের ফাইন্যান্সিং, কি করবে, কিভাবে আমি টাকা, কত টাকা লাগবে, কত টাকা আমি চার্জ করব। তো 3 মাসের এই যে 15টা সেশন, আনলিমিটেড হোয়াটসঅ্যাপ সাপোর্ট এবং কনভারসেশন, আরো কিছু বোনাসও আছে, সেগুলো দেখাবো। এগুলো সহ টোটাল ভ্যালুটা হচ্ছে 60,000 টাকা। 3 মাস, 4টা পেমেন্ট, 4টা ফেজে দেওয়া যাবে। তো যেহেতু আমি মাত্র 10 জন নিব, আই ক্যান নট হ্যান্ডেল মোর দ্যান 10, বিকজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে প্রতি সপ্তাহে আসলে আমার 10 ঘন্টা এই 10 জনের সাথে সময় কাটাতে হবে, টোটাল 10 hours, সো আই ক্যান নট টেক মোর। So, like this is really very competitive, I must say, and obviously some people will feel differently expensive. I can always see that. So, আমরা 12 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আমরা বলে দিব আহ আজকে আমরা ডিসিশন, আপনারা যারা যারা আমাকে বলে দিব যে কিভাবে নক করবেন। সো কোন 10 জন, এটা ফার্স্ট ইন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অনেকটা। আর বাট আরো কিছু ব্যাপার দেখার চেষ্টা করবো আর কি, কারণ যারা ইন্টারেস্টেড হবেন তাদের সাথে অ্যাটলিস্ট আমি একটা জুমে 15 মিনিট একটা সেশন করে নিব, যে আসলে আমার পক্ষ থেকে তাদেরকে নিয়ে আমার কাজ করা সম্ভব কিনা, কারণ এখানে আমি কোনো অলিক কিছু করতে চাই না। সো সরি, একটু বলেই ফেলি। অনেকে চিন্তা করছে যে এটাতে ঢুকলে ভালো হবে, বাট আমি তার সাথে কথা বলে দেখলাম যে না, আমি এখন কাঁঠাল পাকাইতে পারবো না। তো সেক্ষেত্রে আমি রিগ্রেট করবো, বিকজ এখানে আমি একেবারে যারা মনে করব যাদের আমি ট্রান্সফর্ম করাইতে পারবো তাদেরকেই নিবো। তো সেটা যদি 5 জনও হয়, 7জনও হয়, সমস্যা নেই। বাট আমার যে 10 জন ফিল আপ করতে হবে তা না। আহ তো দ্যাট শুড বি দ্য টার্গেট। সো 10 তারিখের মধ্যে আপনি জেনে যাবেন যে আসলে আপনি এলিজিবল কিনা। আর 12 তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আর সেশন উইল স্টার্ট ফ্রম 15ই জুন থেকে শুরু করবো ইনশাল্লাহ, রবিবার ঈদের পরে ছুটি শেষে। আর 15ই সেপ্টেম্বর আমাদের শেষ হবে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসে শেষ হয়ে যাবে। ফার্স্ট ইনস্টলমেন্টটা দিতে হবে হচ্ছে 20,000 টাকা, যেটা 21শে জুন, মানে রেজিস্ট্রেশনের পরে আসলে 9 দিনের মধ্যে দিতে হবে এটা। 50% টাকা আমরা নিয়ে নিবো আর কি প্রথম 9 দিনের মধ্যে, বিকজ আই নিড টু লক পিপল, অ্যাকচুয়ালি কিছু করার নাই। আর সেকেন্ড ইনস্টলমেন্টে আরো 1 মাস পরে দিতে পারবেন, যেটা আরো 20,000 টাকা। আর থার্ড ইনস্টলমেন্ট আর পরের মাসে দেওয়া যাবে, সেটা হচ্ছে 10,000 টাকা। সো টোটাল 60,000 টাকার ইনভেস্টমেন্ট, 60,000 টাকার একটা ইনভেস্টমেন্ট। সো দিস আর অ্যাকচুয়ালি দ্য থিং। আমি একটা ইউটিউবে ফাইলটা দিব, আপনাদেরকে ভিডিওটা শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। আমার মনে হয় লাস্ট এটা দেখা যাচ্ছে না। থার্ড ইনস্টলমেন্ট 10,000 বাই 21 আগস্ট, 21 21 21, তিনটা ডেট। 12 তারিখের মধ্যে কনফার্ম করতে হবে রেজিস্ট্রেশন, 10,000 টাকা। ওকে। তো বোনাস সাপোর্ট কি কি, আমি অনেকের কাছে যদি মনে হয় যে ওয়াও ইটস ভেরি এক্সপেন্সিভ, আরিফ স্যার বা আরিফ ভাই তো দেখি বড় লোক হয়ে যাবে, কোটিপতি হয়ে যাবে, তাদের জন্য বলি যে আমি আসলে আমার ইনপুট সাইড থেকে কি কি দিচ্ছি। অনগোয়িং হোয়াটসঅ্যাপ কোচিং, তার মানে কি আমার কিন্তু সেশনটা জুমে হবে, বাট হোয়াটসঅ্যাপে আমি হয়তো বা 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টাও কথা বলবো সামটাইমস, বিকজ আপনার ডে টু ডে ইস্যু গুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন আমার সাথে। দ্যাটস এ বেস্ট সাপোর্ট, আই মাস্ট সে। তার মানে আপনার কাছে একজন ইমোশনাল ইন্টেলিজেন্সের ডক্টর সবসময় আপনার পাশে আছে। এন্ড আপনাকে জার্নাল, টুল, রিফ্লেকশন, প্রমোটস এগুলো নিয়ে শেয়ার করব। বেসিক্যালি জার্নালস দিব, বই দিব। আর সারপ্রাইজ গেস্ট মাস্টার ক্লাস, অনেক বেশ কিছু ক্লাস ফ্রি পাবেন, যেগুলো সারপ্রাইজ বলছি। এবং সামটাইমস আমার বিভিন্ন ট্রেনিং সেশন গুলোতে আপনাদেরকে নিয়ে যাব। আহ এটা ডিপেন্ড করবে আসলে কে কখন কোনটাতে যাওয়ার সুযোগ পাবেন। আরে আমার ট্রেনিং এ যখন যাবেন সেখানে আপনি গেলে আর্ন করারও সুযোগ পাবেন। যখনই আপনাকে নিয়ে যাব হয়তো বা আমি একটা টোকেন অফ টাকাও দিব, যে কোনো ট্রেনিং এ যখন নিয়ে যাব। মানে আমার ট্রেনিং এ আপনাকে হয়তো বা আমি বলবো যে ক্যান ইউ হেল্প মি টু কন্ডাক্ট মাই ট্রেনিং। তো আমি অনেক সময় আমার কো ট্রেনার হিসেবে নিয়ে যাই, তো সেটা একটা সুযোগ থাকছে, যেটাতে পেমেন্টও করবো। আগেই বলে রাখি, যেটাতে একটা পেমেন্ট করবো, হয়তো বা খুব বেশি হাই পেমেন্ট না, বাট একটা মডেস্ট একটা পেমেন্ট করা হবে। আর উইল বি পার্ট অফ দ্য কমিউনিটি ফর এভার, দ্যাটস ফর শিওর, দ্যাট ইজ দ্য বোনাস সাপোর্ট। আর সো অ্যাজ ইউজুয়াল আমি বলেছি 10 সিটস অনলি, অনলি 10 সিটস, অনলি 10 সিটস। ইট কুড বি 1 2 9 10, বাট নট মোর দ্যান 10। 10 সিটস অনলি। So start your journey now. You can direct message me, call me this to this number. Your transformation doesn't begin with information, it begins with a decision. So yeah,
তো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমরা এখন Q&A তে যাব। এখন একটা মজার কথা বলি যে হাউ ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি হ্যাড হেল্প মি a lot. ওকে, সো মজার ব্যাপার কি বলি দেখেন, কোথায় ইমোশনাল ইন্টেলিজেন্স ক্যান হেল্প আস সামটাইম। আমার যেহেতু পেইড আমি জুম নিইনি, সো নিজে দুইটা জুমের অ্যাকাউন্ট করে ফেলছে, এই জন্য 7 মিনিট পরে এই সেশনটা যদি শেষ হয় আমরা কন্টিনিউ করব, আরো 30 মিনিট কন্টিনিউ করতে পারবো। আমি আরেকটা লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওটাতে জয়েন করে যাবেন। দেখছেন ভালোই চালাকি করে ফেললাম না? ইন্টারেস্টিং। এটা অবশ্য জুমের মালিকরা শুনলে সমস্যা আছে, কারণ জুমের অলরেডি নাকি শেয়ার প্রাইস কমে গেছে, ব্যবসা খারাপ হয়ে গেছে। বাংলায় বলতেছে, অবশ্য ওরা শুনতে পারবে না। ওকে, সো একটু Q&A সেশন শুরু করি। আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, আমরা উইল বি স্পেন্ডিং অ্যানাদার 27 মিনিটস টুগেদার। সো আস্তে আস্তে করেন, ডোন্ট ওয়ারি। এইটা 7 মিনিট পরে শেষ হয়ে গেলেও ভয় নাই, আমি সঙ্গে সঙ্গে আরেকটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, আরেকটা আমার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে ঢুকে যাবো। সো কোশ্চেন করা শুরু করেন। Any question from your side? পানি খাচ্ছি, এই জন্য একটু ভিডিওটা অফ রাখছি। জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস। আচ্ছা, হ্যাঁ, আপনি বললেন যে আপনি যে অ্যাসেসমেন্ট করবেন 10 তারিখের ভেতরে। এই অ্যাসেসমেন্টের জন্য কিভাবে, মানে কি করতে হবে আমাদের? মানে আপনার সাথে আমরা কথা বলবো আসলে, যে যে ইন্টারেস্টেড থাকবেন আজকের পরে তাদের সাথে আমি একটা 15 মিনিটস এর জুমে সেশন হবে, জুমে 1-to-1 আমরা আলোচনা করবো। মানে I'll get to know আচ্ছা, that who is that person going to be under this transformation program. So আমি যদি দেখি যে লাইক কলিংটা ঠিক নাই, কারণ আমাদের বাংলাদেশে হয় কি, আমরা না খুব হ্যাপাজার্ড ভাবে কাজ করি। আমরা মনে করি যে এটা আমার দরকার, এটা হলে আমার লাইফ পাল্টাবে। But আমি বোঝার চেষ্টা করবো যে আসলে আমি তার লাইফে কন্ট্রিবিউট করতে পারবো কিনা। তো এই জন্য একটু বললাম আর কি, যে আমি একটু 15 মিনিট একটা জুমে আমি বসবো, বিকজ আই এম ভেরি সিনসিয়ার এন্ড সিরিয়াস অ্যাবাউট দিস ট্রান্সফরমেশন জার্নি বেসিক্যালি। তো এটা আমার একটা না লাইফের। আসলে সামনে ঈদ আছে তো, মানে এটা একটু জানতে চাচ্ছিলাম যে 10 তারিখ, আজকে 10 বা 3 তারিখ। 11 বা So, 11 তারিখে করা যাবে, 7, 8, 9, 10 তো হয়তো আচ্ছা, বা। আচ্ছা। না মানে তো আপনার টিম থেকেই যোগাযোগ করবে? হ্যাঁ, আপনার এই টিম না, আমি ওয়ান ম্যান আর্মি, ম্যারাডোনা বা মেসির মতো। সো আচ্ছা, আমি কি করবো, ডোন্ট ওয়ারি। এটা আমি যে 50 জনের নাম্বার আমি কষ্ট করে নিজে মোবাইলে টাইপ করছি আজকে, এবং সবই আমি নিজে করতেছি, বিকজ একলা চলরে নীতি, আমি হচ্ছে ওয়ান ম্যান শো কাইন্ড অফ। সো আমি যোগাযোগ করবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা। আহ, মানে আমাদেরকে আর কিছুই করতে হবে না, আপনি যখন যোগাযোগ করবেন অবশ্যই। তখন একটা সেশন ইয়েস। হবে? আচ্ছা ইয়া আচ্ছা। ইয়া, আপনি হোয়াটসঅ্যাপে খালি আমাকে নক করবেন যে আপনার সেশন শুনে ভাইয়া মনে হয়েছে যে আই এম রেডি ইন্টারেস্টেড, সো প্লিজ বুক, গিভ মি এ সেশন টাইম। তখন আমরা দুজন ওই হোয়াটসঅ্যাপে 1-to-1 টাইম ব্লক করে ফেলবো, 15 মিনিট একটা জুমে আমরা উইল বি 1-to-1 কথা আচ্ছা ভাই, বলবো। আমারটা আমি এখনই যদি দিয়ে দেই যে মানে রিয়েলি আই এম ইন্টারেস্টেড, ওকে মানে ওকে আপু, সমস্যা নেই, এক্ষেত্রে সমস্যা কি? নেই। হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা বলবো। আপনি আমাদের কি বোল্ডের সিইও না? জি আহ, মাই গড আপ, মাই গড, দাদা আপনার জন্য তো কোনো সমস্যা নেই। ওকে, ফ্যান্টাস্টিক, জি উইল বি ভাইয়া, টকিং থ্যাংক ইনশাআল্লাহ ইউ। আপু, অসুবিধা নেই। ইয়া, আর কারো কোনো জি কোয়েরি ভাইয়া। আছে প্লিজ একটু বলেন, আমরা একটু শুনতে থাকি। আপনারা প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি কোয়েশ্চেন, বিকজ এটা বাংলাদেশে খুব ফর দ্য ফার্স্ট টাইম কাইন্ড অফ এরকম বড় ধরনের কিছু আরো কয়েকজন মানুষ করছে। আমি তাদের দ্বারাও ইন্সপায়ার্ড হয়েছি, সত্যি কথা। আমি যে এই কনসেপ্টটা নিয়ে ফার্স্ট টাইম, বাট বাংলাদেশে এই ধরনের বড় কিছু অনেকেই করা শুরু করেছে, 2-3 জন। তো তাদের দ্বারাও আমি ইন্সপায়ার্ড হয়েছি। আর আসলে কি, এডিডাস একটা কথা বলে, নাথিং ইজ ইম্পসিবল। আপনারা যারা অনেকে ভাবছেন যে 60,000 টাকা দিয়ে দিব, আসলে আমি বলবো যে 15টা সেশন আমরা করাবো, অনগোয়িং হোয়াটসঅ্যাপ সাপোর্ট। দেখেন অনেক সময় লাইক আমি নিজে জব করেছি, তো আমি টপে সবচেয়ে সমস্যাটা যেটা ফেস করেছি জানেন, দেখা গেছে আমার সিনিয়র ম্যানেজমেন্টের সাথে অনেক সময় মন কষাকষি হয়েছে অনেক কিছুতে না। আই ডিডন্ট নো দ্যাট হুম টু ডিসকাস, এবং এমন হয়েছে যে যার সাথে ডিসকাস করছি ওই ডিসকাশনটা আর কনফিডেন্সিয়াল থাকে না, ওইটা বরঞ্চ আমার ক্যারিয়ারে ক্ষতি করেছে। বাট আমি কিন্তু এখানে ওই যে আপনাদের সবার সাথে এনডিএ সাইন করবো, কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। আপনাদের সাথে ইন্ডিভিজুয়াল যা যা হবে এটা পুরো একেবারে কনফিডেন্সিয়াল। কোনো কারণে যদি শোনেন যে এটা আমার দ্বারা ফাঁস হয়েছে, তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারবেন, ডোন্ট ওয়ারি ইনশাল্লাহ। তো আইল বি ইউর বেসিকলি দা কি বলা যায়, কনফিডেন্সিয়াল গাইড or friend, I must say. তো সো এনডিএ সাইন করবো, সো আপনার সাথে যে কোনো আলোচনা করুন। আপনার বসের সাথে গ্যাঞ্জাম হয়েছে, আমার সাথে বসেন, যে কি করবো, কি করবো ভাইয়া বা কি করবো স্যার,
এই বসের সাথে কিভাবে ডিল করতে পারে, আমি এখানে আপনাকে ভালো ভালো বুদ্ধি দিব, এবং এখানে ট্যাক্টফুল বুদ্ধিও দিব, যেটাকে বাংলায় বলে শয়তানি বুদ্ধি। মানে হালাল এবং ইথিক্যালের মধ্যে আমি চালাকি বুদ্ধিও দিব ইনশাল্লাহ। আর আসলে আমাদের লাইফে না অনেক বড় প্রবলেম আছে, এখন আমরা বুঝি যে ইটস অল অ্যাবাউট ইমোশনাল প্রবলেম। যেমন রিসেন্টলি আমি কার্ল ইয়ং নিয়ে কাজ করছি, আমি কয়েকজনের সাথে কাজ করছি। আই এম ওয়ার্কিং উইথ দেয়ার শ্যাডো অফ দেয়ার লাইফ, আই এম ওয়ার্কিং উইথ দেয়ার সাবকনসিয়াস অফ দেয়ার লাইফ। সো এই জিনিসগুলো সব কিন্তু কভার হবে আপনাদের 15টা সেশনে। আপনাদের জীবনটা আসলেই বদলে যাবে, এইটুকু গ্যারান্টি দেওয়া যায়। ইউ উইল বিকাম এ ভেরি ডিফারেন্ট পার্সন, এবং প্রথম মাসের মধ্যেই বোঝা শুরু করে যাবে। এবং এমনও হইতে পারে যে 1 মাস পরে ভেগে যাবেন, সেটা গেলে সমস্যা নেই, কারণ আপনাদেরকে ম্যাটেরিয়াল দিয়ে দিব। এমন এমন জায়গায় 1 মাস পর অনেকে চলে গেলে চলে যাবেন, সমস্যা নাই, কিন্তু আমরা কোনো তো কনফার্ম কিছু না, ওই যে আমি ডেডলাইন গুলো দিয়ে দিয়েছি। সো এমনও হতে পারে যে আপনি ইউ উইল বিকাম সো কনফিডেন্ট দ্যাট ইউ উইল ফিল দ্যাট ওকে। ওকে, আপনারা কোশ্চেন গুলো রেডি করেন। আমার মনে হয় আমি একটু বন্ধ করে দিয়ে আরেকটা লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আপনারা যারা যারা জয়েন করতে চান কিউএনএ সহ, তাদের জন্য ওই লিঙ্কটা দিচ্ছি। আমি এখন একটু বন্ধ করে দিচ্ছি, আবার একটা নতুন ফ্রেশ লিঙ্ক দিচ্ছি। আমি কি বুঝতে পেরেছি সবাইকে? জি ভাইয়া, জি। দেখছেন কি চালাকি বুদ্ধি করছি, জুমরে পয়সা দিলাম না কিন্তু, আবার নতুন ভাবে আসতেছে।